আসসালামু আলাইকুম। আমি গোলাম রব্বানী। এই যে আমি দীর্ঘদিন মালয়েশিয়াতে থাকার পরে এই যে বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে প্রায় ৫ বছর মতো থাকছি। আমি বিভিন্ন রকম কর্মে ছিলাম এবং আমার অনেক শুভাকাঙ্ক্ষী প্রবাসী ভাইরা তারা অনেকটা সন্তুষ্ট এবং তারা অনেকটা আত্মতৃপ্তি পাইতো যে গোলাম রব্বানী ভাই দেশে গিয়ে যখন টিকে আছে, আমরাও ইনশাআল্লাহ টিকে থাকতে পারবো। তো যা হোক, আম তাদের এই আশার গুড়ে বালি দিয়ে আমার আবার আসতে হলো। তো আমি যে আবার আসলাম, এখানে যে আপনাদের অত আশাহত হওয়ার কিছু নেই। এখানে আমার কিছুটা ভুল ছিল। কারণ আমার যে সমস্যাটা আমি এখন উপলব্ধি করছি যে আমার বেশি বোঝার কারণে আমার আবার আসতে হয়েছে। কেমন বেশি বুঝছি? এই যে আমি গিয়ে গরুর খামার করছি। ১ম একবার দেখা গেল যে লস খাইছি। লস খাওয়ার পরে ওই গরুর খামার আমি বাদ দিয়ে দিছি। এবার অন্য ব্যবসায় গেছি। আম স্টক মালের ব্যবসায় গেছি। সেখানেও একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। তারপরে দেখা গেল যে টমেটো চাষে গেছি এবং আমার কম্পিউটার বামুনখালী একটা দোকান ছিল। এই যত রকমের কাজ আছে এই কাজের প্রতি কিন্তু আমার এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ আছে আরকি। তবে সবচাইতে আমি ফোকাস করছিলাম টমেটো চাষে। তো টমেটো চাষে এমনিতে সাকসেস হওয়া খুবই কঠিন একটা বিষয়। তবে আমি যদি গরুর খামার এবং আমার কম্পিউটার দোকানটা নিয়ে আমি পড়ে থাকতাম শুধুমাত্র, তাহলে মনে হয় একটা লাইনে উঠতে পারতাম। তো আপনারা আশাহত হবেন না। এখান থেকে আপনারা টার্গেট করবেন কি করবেন? কি দেশে গিয়ে কোন ব্যবসাটা করবেন? এই একটা ফোকাস করে সেই একটা জিনিসের প্রতি আপনারা সুনজর দিয়ে সেই ব্যবসায় লেগে যাবেন। ইনশাআল্লাহ আমি সফল হইনি তাতে কি? হয়তোবা আপনি সফল হতে পারেন।